আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশের যে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু একটু আগে প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবারও বলতেছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন করতে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, উচ্চতা কত প্রয়োজন হবে, এই এক এক করে আমি সবকিছুই এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে এ টু জেড আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বিশেষ করে এখানে আবেদন করতে গেলে আপনার বয়সটা আপনি কীভাবে হিসাব করবেন সেই বিষয়টা আমি এই ভিডিওতে বিস্তারিত আকারে বলতে চেষ্টা করব। আশরাফুল কম্পিউটার বিডি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেন্স মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব পাতার সকলে ভালো সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সারিতে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত পদের নিয়োগ বিজ্ঞপ্তি 2026। সো অনলাইনে আবেদনের সময়সীমা এটা হচ্ছে 28 এপ্রিল আবেদন শুরু হবে, যা কিনা চলবে 27 মে পর্যন্ত। আর এখানে দেখি কী কী শিক্ষাগত যোগ্যতা, আপনার উচ্চতা ওজন কী প্রয়োজন পড়বে সেই বিষয়টা আমরা সবার আগে দেখব। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যারা পুরুষ প্রার্থী তাদের আবেদনের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট 6 ইঞ্চি, নারী প্রার্থী ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, বুকের স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 34 ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। সো এই বয়স অনুযায়ী উচ্চতা কত দিতে হবে এবং ওজন কত দিতে হবে এই বিষয় নিয়ে কিন্তু আলাদা করে আমাদের ভিডিও আছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। সার্কুলার টিপ পেতে চান তারা কীভাবে সার্কুলারটি নিতে পারবেন সেই বিষয়টা আমি ভিডিও শেষে বলে দেবো। তো আমরা শারীরিক যোগ্যতাও দেখে নিলাম, এবার আসি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় 3 পয়েন্ট পেতে হবে যে কোনো বিভাগ থেকে, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ অবশ্যই হতে হবে। এরপর আসি বয়স। সো যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে 1 সেপ্টেম্বর 2026 তারিখ হয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সো এখানে একটা বিষয় উল্লেখ করার মতো সেটা হচ্ছে আপনাদের বয়সটা হিসাব করতে গুণন করে আমি বয়সটা একদম লিখে দিয়েছি। 1/9/2004 সাল থেকে 1/9/2008 সালের মধ্যে যাদের জন্ম তারিখ পড়বে তারা মূলত এখানে আবেদন করতে পারবে। আর যারা বর্তমানে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছেন কিংবা নায়ক পদে কর্মরত আছেন তারা কিন্তু সর্বোচ্চ 25 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। সো নর্মাল প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে এবং যারা কনস্টেবল এবং নায়ক পদে বর্তমানে কর্মরত আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, বিয়ে হওয়া যাবে না এবং শিক্ষাদিবস শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিতই থাকতে হবে। এখন দেখব আবেদন পদ্ধতি। সো আবেদন করতে হবে এই ওয়েবসাইট দেওয়া আছে police.tdr.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 28 এপ্রিল 2026 তারিখ, যেখানে চলবে 27 মে 2026 তারিখ পর্যন্ত। আর আবেদন করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, ওই ইউজার আইডি ব্যবহার করে 48 ঘন্টার মধ্যে আবেদন ফর্ম পূরণে 48 ঘন্টার মধ্যে এখানে 48 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। আর আবেদন করার সময় সিভিল স্বাক্ষর দিতে পারছেন কোন সাইজের হবে সেটা এখানে দেওয়া আছে। যদি কারো আবেদনের ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটু কমেন্ট করবেন যে আবেদনের ভিডিও দেন, তাহলে আমি পরবর্তীতে আবেদনের ভিডিও নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেখানে আবেদনের টাকা কীভাবে জমা দিতে হবে সেই বিষয়টা বলে দেওয়া আছে, শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে টাকা জমা করা যাবে, এটা আপনি এখান থেকে দেখে নেবেন। এই যে আপনি আবেদন করলেন, আবেদন করার পর কিন্তু প্রিলিমিনারি স্ক্রিনিং হবে আপনার। দেখেন এখানে এসএসসি এইচএসসি ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং হবে। এটা হওয়ার পরে আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে আপনার আইডি এবং পাসওয়ার্ড, সেখানে পিইটি কার্ড আপনাকে একটা ডাউনলোড করে নিতে হবে। নর্মালি কনস্টেবল নিয়োগ যেভাবে হয় সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার যে প্রসেসগুলো সেগুলো হবে। আর এখানে কিন্তু শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে, তারপর শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে। এখানে কী কী পরীক্ষা হবে সেগুলো দেওয়া আছে, 7টা ইভেন্ট হবে, দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সেট আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং আপনার পরীক্ষা হবে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা আপনার দেখবেন। আর এখানে বলে দেবো মাঠে কখন কাগজপত্রগুলো নিয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট 2 কপি নিতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সম্পর্ক নিতে হবে, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকারী চাকরির সম্পদের মূল কপি নিতে হবে এবং এখানে নাগরিকত্ব সনদের মূল কপি দিতে হবে।
অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইন্টারমিডিয়েট ঘোষণাপত্র পিতা মাতার আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র প্রদান হবে। আর প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা বা মাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে। সরকারি কর্মকর্তা কর্তৃক 3 কপি শততলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। এরপর যারা মুক্তিযোদ্ধা করার সবাইকে আবেদন করবে তাদের ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু অবশ্যই দিতে পারছেন MS ওয়ার্ড, ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেল শুটিংয়ের উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদি, মানে 21 দিন মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের যে সনদ সেটা কিন্তু মূল কপি দিতে হবে। অবশ্যই আপনার ট্রেনিং থাকতে হবে, ঠিক আছে। ট্রেনিং ছাড়া কিন্তু এখানে আবেদন করলে আসলে বোকামি ছাড়া কিছু হবে না, আপনার ট্রেনিং অবশ্যই নিতে হবে। সো এখানে পরবর্তী ধাপ অনুসরণ করে কিন্তু পরীক্ষার আপনি যখন ফিজিক্যাল ইন্ডাস্ট্রি চান্স পাবেন, তারপর আপনার পরীক্ষা হিসেবে 112 টাকা আপনাকে জমা দিতে হবে, সেটা পরবর্তী ধাপ। পরবর্তীতে এই বিষয় নিয়ে আমি আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এখন বলে দেবো আসলে আপনার অন্যান্য কী কী বিষয় আছে, যেমন লিখিত মনস্ত কম্পিউটার দক্ষতা পরীক্ষার বয়সপত্র আপনার টাকা জমা করার পরে নেওয়া যাবে, ডাউন করা যাবে, এখানে প্রসেস দেওয়া আছে। এরপর আপনার দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার বিষয় ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন। এখানে বলে দেওয়া আছে 100 নম্বরে 3 ঘন্টার পরীক্ষা হবে। সাধারণ জ্ঞান ও গণিত দেওয়া আছে 100 নম্বরে 3 ঘন্টা পরীক্ষা হবে। মনস্ত 50 নম্বরের 1 ঘন্টা পরীক্ষা হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু কম্পিউটার দক্ষতার পরীক্ষা অবশ্যই আপনার নেওয়া হবে, পরীক্ষার্থীদের ওয়েবসাইটে দেওয়া হবে। আর এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে, যেমন আপনার কোন জেলার মাঠ কবে হবে সেই বিষয়টা এখানে বলা আছে। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, নবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা জেলা মাঠে অনুষ্ঠিত হবে 18, 19 ও 20 জুন 2026 সকাল 8টায়। এরপর সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালী জেলার এই কয়েকটা জেলার মাঠ হবে 21 থেকে 23 জুন 2026 সকাল 8টায়। এরপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, তারপর দেওয়া আছে মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, সৈয়দপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবনের মাঠ অনুষ্ঠিত হবে 24 থেকে 26 জুন 2026 সকাল 8টায়। এবার নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল জেলার মাঠ অনুষ্ঠিত হবে 27 থেকে 29 জুন 2026 সকাল 8টায়, ঠিক আছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো, সেটা হচ্ছে এখানে যে তারিখটা দেওয়া আছে ওই তারিখ অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আর এই বয়সটা অবশ্যই খেয়াল রাখবেন, এই বয়স না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না।